এটা হয়েছে হিন্দুরা ঐক্যবদ্ধ হচ্ছে বলে, হিন্দুরা তাকত দেখাচ্ছে বলে। আজকেও পশ্চিমবাংলার বিভিন্ন স্কুলে যেখানে পুজো হয়নি সেখানে অভিভাবকরা মূলত হিন্দুরা তারা গিয়ে প্রতিবাদ করছে। এই সাহসটা যে হিন্দুদের সঞ্চারিত হয়েছে এটা খুব ভালো লক্ষণ, শুভ লক্ষণ। এই হিন্দু একতা এবং হিন্দু বোধ যদি আসে তাহলে কিন্তু পুলিশের ভয়ে, মিথ্যা মামলার ভয়ে, তারপরে 500,000 কেনা বেচা এগুলো সব বন্ধ হয়ে যাবে। আমাকে বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকরা বলেছেন, প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষকরা বলেছেন যে এই পুজোর খরচা কে দেবে? যারা সৎভাবে টাকা দেবেন ছাত্রদের থেকে তাদের বিরুদ্ধে অভিযোগ হবে যে তোমার টাকা কালেকশন করছো। আর সরকারের দিক থেকে যে সাহায্য দরকার কিচ্ছু করা হয় না। ব্ল্যাকবোর্ড কেনার, পেন্সিল কেনার পয়সা দেওয়া হয় না। 26শে জানুয়ারি অনুষ্ঠান করা হয়েছে, দিদিমণিরা নিজেদের পয়সা দিয়ে করেছেন। অভূতপূর্ব নক্কারজনক ঘটনা। এই ঘটনায় মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত ছিল। এরকম ঘটনা যে ঘটতে পারে পশ্চিমবঙ্গে ভাবাই যায় না। সার্বজনীন পুজো মানে সার্বজনীন পুজো ছিল, সমস্ত এলাকার মানুষ যুক্ত হতেন, উৎসব করতেন। সেখানে সরকারি অনুপ্রবেশ তো দলীয় অনুপ্রবেশ করে দেওয়া হয়েছে। একটি ধর্মের দিকে ইঙ্গিত করে বিজেপি যেটা চালাচ্ছে যে ওই ধর্মের কোনো ছাত্রনেতা পুজো করতে দিচ্ছে না, ওই ধর্মের মানুষ পুজো করতে দিচ্ছে না, সম্পূর্ণ মিথ্যা একটা কুৎসিত ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে। কোনো কোনো কলেজে কি হয়, একই বিল্ডিংয়ে একাধিক কলেজ থাকে, সকালে, দুপুরে, সন্ধ্যায়। তো সেখানে কোথাও কোথাও এরা বলছে আমরা পুজো করব ওই জায়গায়, এরা বলছে আমরা করব ওই জায়গায়। এসব নিয়ে এই প্রাত বনাম দিবা বনাম সান্ধ্য এরম 2-4টে জায়গায় যদি এই ধরনের কিছু হয়ে থাকে, এর সঙ্গে পুজো হবে না, কোনো সম্পর্ক নেই। আর এবার আপনাদের সামনে তুলে ধরবো হরিণঘাটার এই স্কুলের ছবি, যেখানে আমরা গতকালই দেখেছিলাম যে সরস্বতী পুজো হয়েছিল। ঠিক যে সময় সরস্বতী পুজো হয় সেই সময় স্কুলের বাইরে ছিল র্যাব এবং লাঠিধারী পুলিশ, এবং আজ এই বিসর্জনের সময়ও কিন্তু একই ছবি দেখা গেল, পুলিশি প্রহরাতেই হলো বিসর্জন। আজকে হরিণঘাটা ব্লকের সমস্ত স্কুলেই প্রতিমা নিরঞ্জন চলছে এবং সেটা প্রায় শেষের দিকে। আর দাসপোলডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে যেহেতু একটি চর্চিত বিষয় ছিল, সেই কারণে মানুষের উৎসাহ ছিল এবং সেই উৎসাহ যাতে বিশৃঙ্খলায় পরিণত না হয় সেই কারণে প্রশাসনের নজরদারিতে এবং সহযোগিতায় প্রতিমা নিরঞ্জন সম্পন্ন হয়েছে এবং শান্তিপূর্ণভাবে সেটা কমপ্লিট হয়ে গেছে।